একটা ভালো কন্টেন্ট প্রিপেয়ার করার জন্য কিন্তু অনেক ফ্যাক্টর আপনার কি মাথায় রাখতে হবে। অনেকগুলো ফ্যাক্টর এখানে আপনাকে মাথায় রাখতে হবে। দেখেন, সব থেকে বেশি বড় যদি ট্রেন্ডি প্ল্যাটফর্ম বলেন যারা ভিডিও নিয়ে কাজ করে, মানে যে সকল প্ল্যাটফর্মে ভিডিও নিয়ে কাজ হয়, বলেন তো কারা? মানে কোন কোন প্ল্যাটফর্মে আসলে ভিডিও কন্টেন্ট নিয়ে বেশি কাজ হয়, বা সব কাজে ভিডিও কন্টেন্ট নিয়েই হয়ে থাকে? এমন একটা প্ল্যাটফর্মের নাম বলেন তো। ইউটিউব। ইউটিউব। এরপরে হতে পারে কি টিকটক হতে পারে, রাইট? ফেসবুকে এখন রিলস। তো স্বাভাবিকভাবে এই যে প্ল্যাটফর্ম গুলা, এই প্ল্যাটফর্ম গুলোতে দেখেন তাহলে কি চলতেছে, ভিডিও কন্টেন্ট চলতেছে। কিন্তু যখন আমি কোনো আপনার হচ্ছে টেক্সট কন্টেন্টের কথা বলি, লাইক আমি হচ্ছে কি একটা ব্লগ লিখবো, একটা ব্লগ পাবলিশ করব, তখন কিন্তু চলে আসতেছে কোথায়? ওয়েবসাইট, রাইট? তাহলে দেখেন, আমি যদি একটা ভিডিও কন্টেন্ট তৈরি করি আমার ওয়েবসাইটের জন্য, সেটা কিন্তু আলটিমেটলি খুব একটা বেনিফিশিয়াল হবে না, কারণ ওয়েবসাইটে মানুষ আসলে ভিডিও কন্টেন্ট দেখার জন্য আসে না। ভিডিও কন্টেন্ট দেখার জন্য তারা যায় কোথায়? টিকটকে যায়, ফেসবুকে যায়, ইউটিউবে যায়। হ্যাঁ। আবার খেয়াল করে দেখেন যে আমি যদি কন্টেন্টটা যদি হচ্ছে তৈরি করি ইউটিউবের জন্য, টেক্সট কন্টেন্ট, টেক্সট বেসড কন্টেন্ট, তাহলে কিন্তু সেখানে এঙ্গেজমেন্ট কমে যাবে। কারণ ইউটিউবে যে প্ল্যাটফর্মটা, সেই প্ল্যাটফর্মে যারা আসে ভিজিট করে তারা আসলে চায় কি? তারা চায় ভিডিও কন্টেন্ট। তাহলে দেখেন প্রপার প্ল্যাটফর্মটা কিন্তু অবশ্যই খুবই জরুরি। আর মার্কেট কি চায়, মার্কেট আসলে কোন জিনিসটাতে বেশি এখন বেশি আকৃষ্ট হচ্ছে, সেটা আমাকে ফাইন্ড আউট করতে হবে, মার্কেট রিসার্চ করতে হবে। দেন আমাকে ওই মার্কেটের বর্তমান সময়ের যে প্রয়োজনীয়তাটা বা যেটা আসলে বেশি ট্রেন্ডি, সেই টপিকটা নিয়ে আমাকে কন্টেন্ট তৈরি করতে হবে। যারা ফেসবুকে মোটামুটি ভালো অ্যাক্টিভ, যারা আসলে ওই যে প্রফেশনাল মোড যাদের অন আছে, খেয়াল করে দেখবেন প্রফেশনাল মোডের ভেতরে একটা সেটিংস আছে যেখানে আপনাকে কিছু রিলস সাজেশন করে। হ্যাঁ, আপনাকে কিছু রিলস দেখাবে তারা, যে ট্রেন্ডি রিলস আপনাকে বলতেছে দেখো এই রিলস গুলা ট্রেন্ডি, এই মিউজিক গুলা ট্রেন্ডি। এটা দেখানোর মানে কি? এটা দেখানোর মানে হচ্ছে তুমি নিজেও এই ধরনের কন্টেন্ট তৈরি করো, কারণ বাজারে সবাই এখন এই ধরনের কন্টেন্ট গুলা বা এই কন্টেন্ট গুলা বেশি দেখতেছে। তাহলে দেখেন, ফেসবুকে কিন্তু আমাকে সাজেশন দেয় যে কখন কোন ধরনের কন্টেন্ট নিয়ে যাওয়া দরকার। তো যাই হোক, আমাদেরকে আসলে ফেসবুকে তো শুধুমাত্র ভিডিও কন্টেন্ট নিয়ে কাজ হয়, কিন্তু আমরা আসলে শুধুমাত্র ভিডিও কন্টেন্টে বসে থাকবো না। আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে বিভিন্ন ধরনের কন্টেন্ট সম্বন্ধে ভালো বুঝতে হবে, এবং সেই কন্টেন্ট গুলো প্রপার টাইমে প্রপার অডিয়েন্সের কাছে পৌঁছানোর জন্য যা যা করণীয় সে সকল কিছুই করতে হবে।